হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধু, আজকের যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ডটি বানিয়ে নিতে পারেন। যে কোনো দেশ থেকে আপনি ভোটার আইডি কার্ড বানাতে পারবেন আপনার মোবাইল দিয়ে। তো বন্ধু, অনলাইনের মাধ্যমে কিভাবে বানাতে হয় সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধু, যে কার্ডটি আপনি বানাতে চাচ্ছেন সেটি একটি ওয়েবসাইট থেকে আপনি বানাতে হবে ভোটার আইডি কার্ড। আগে থেকে যদি বন্ধু আপনার কাছে ভোটার আইডি কার্ড থেকে থাকে তাহলে সেটিতে যদি আপনার নাম পরিবর্তন করতে চান, যে কোনো ডিটেলস আপনি চেঞ্জ করতে চান, তাহলে সেটি আপনি করতে পারবেন। তো বন্ধু চলুন শুরু করা যাক। আমি আপনাদেরকে নিয়ে যাব মোবাইল স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। মোবাইলটি বড় করে নিয়েছি। তো আপনারা এভাবে মোবাইলটা ঘুরিয়ে নেবেন। তো এখানে আপনি যখন ওয়েবসাইটটিতে আসবেন এইভাবে চলে আসবে এই পেজটি। তো এটার লিঙ্কটি আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেব। তো আপনি ওখান থেকে ওয়েবসাইটটিতে সরাসরি চলে আসতে পারবেন। তো আপনি যখন এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, ওয়েবসাইটটিতে চলে আসার পরে আপনি নতুন নিবন্ধন করবেন, ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে আপনার থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন নিবন্ধন, আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন নতুন নিবন্ধনে ক্লিক করার পরে অন্য একটি পেজ আমার চলে এসেছে। তো এখানে আপনি এগুলো দেখতে পারবেন। তো এগুলো সম্পূর্ণ আপনি দেখে নিতে পারবেন, আপনার কাছে কী কী লাগবে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশানে আছে আমি রাজি নিবন্ধন পূরণ করতে চাই, সেহেতু এখানে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধু এটি ক্লিক করার পরে এই পেজটি চলে আসবে। তো এখানে আপনার থেকে একটু দেখে নিতে হবে এগুলো। এখানে দেখতে পাচ্ছেন আপনি যেহেতু নতুনভাবে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে চান, এগুলো পরে নেবেন। পরে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন সম্পূর্ণ সব কিছু। তো এখানে দেখতে পাচ্ছেন আইডি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অন্য একটি পেজ আমার এখানে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করতে হবে। আপনার থেকে যদি আগে থেকে থাকে তাহলে আপনি এখান থেকে করে নিতে পারবেন। যেহেতু আমি নতুনভাবে করতেছি, আপনারাই নতুনভাবে করবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন নতুন আবেদনের জন্য আপনার থেকে এই অপশানটিতে ক্লিক করতে হবে। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি এখান থেকে করতে পারেন। আপনার যদি না থাকে তাহলে আপনি এই অপশানটিতে ক্লিক করে দিবেন। নতুন আবেদন যেভাবে করবেন এখানে ক্লিক করে দিবেন। তো আমি নতুন আবেদন করব, সে কারণে এখানে ক্লিক করে দিলাম। তো আমার নামটি আমি এখানে, আপনার নামটি আপনি এখানে দিয়ে দিবেন, ইংলিশে দিতে হবে। তো আমি আমার নামটি দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখটি দিয়ে দেবেন। তো 2000 আমি এখানে দিয়ে দিলাম। তো আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে দিবেন। আপনার যে জন্ম তারিখটি রয়েছে জন্ম তারিখটা দেখে আপনি দিলে অনেক ভালো হবে। তো এই নিচে আরেকটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন একটি কোড আপনার সামনে চলে এসেছে। এটি আপনার কাছে অন্যটি আসতে পারে, তাহলে আপনি এই কোডটি এখানে দিয়ে দিবেন। এখানে যেভাবে দিয়েছে সেভাবে আপনি দিয়ে দিবেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশান আছে বেহাল। এই অপশানটিতে আপনি সম্পূর্ণ নাম, জন্ম তারিখ আর এখানে যে কোডটি রয়েছে সেটি দেওয়ার পরে এখানে আপনি ক্লিক করে দিবেন। তো একটু অপেক্ষা করবেন। তো আমি নিচে যেই অপশানটি দিয়েছি সেটি ভুল হয়েছে, সে কারণে আমার এটা হয়নি। আমি আবার এটা দিয়ে দেব, কারণ এখানে একটু বেশ যদি সমস্যা থাকে তাহলে সেটি হয় না।
তো আমি আবার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি আবার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে বন্ধুরা অন্য একটি পেজ চলে আসবে। এই পেজটি চলে আসার পরে এখানে আপনার ফোন নম্বর বা ইমেল দিতে পারবেন। আপনি ফোন নম্বর, যে ফোন নম্বরটি দিবেন সেটা এখানে দিয়ে দিবেন আপনি। তো এখানে যেহেতু আমার কাছে এখন আমি যে নম্বরটি দিচ্ছি, বন্ধুরা আমি ইমেলের মাধ্যমে দেবো, আমি আমার ইমেলটি দিয়ে দেব। তো বন্ধু এখানে যে সিস্টেমটি রয়েছে, আমি মোবাইল নম্বরটি দিতে হবে, শুধু আমি মোবাইল নম্বরটি দিয়ে দেব। তো আমি মোবাইল নম্বরটা দিয়ে দিলাম। তো আমি আবার এই অপশানটিতে ক্লিক করে দিব। আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে সঠিক মোবাইল নম্বরটি আপনি দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে মোবাইল নম্বরটি দিয়েছি, মোবাইল নম্বর একটি ভেরিফিকেশন কোড আসবে। কারণ আমি যে নম্বরটি দিয়েছি বাংলাদেশের নম্বর, আমি বর্তমানে বাংলাদেশে নাই, আমি বাংলাদেশের বাইরে। সে কারণে আমি নম্বর থেকে কোডটি, যে ভেরিফিকেশন কোডটি আসবে সেটি নিতে পারতেছি না। সে কারণে আমি আপনাদেরকে এরপরের যে ধাপগুলো রয়েছে সেগুলো দেখাতে পারতেছি না। তাই আপনি এই সিস্টেম করে আপনার থেকে যেগুলো চাই, আপনি পরবর্তীতে যে পেজগুলো আসবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি করবেন। তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না, সেটার জন্য দুঃখিত। কারণ আমি বাংলাদেশে নাই, আমার কাছে বাংলাদেশের কোনো নম্বর নাই। সে কারণে এখানে অন্য এক সিস্টেম নাই, আমি যে অন্য দেশের নম্বরটি দিতে পারবো সেরকম কোনো এখানে সিস্টেম নাই। সে কারণে আমি আপনাদেরকে দিতে পারতেছি না, দেখাতে পারতেছি না। তো আমি আপনাদেরকে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দেব। তো আপনারা এভাবে এই পেজটিতে চলে আসলে আপনি নিজে করে নিতে পারবেন। ভোটার আইডি কার্ডটি আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এর পরের ধাপগুলো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যে মোবাইল নম্বরটি দিবেন, আপনি যে মোবাইল নম্বরটি দিবেন সেটাতে একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটি এখানে আপনি বসিয়ে দিবেন। তো এই পিকচারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো যখন বন্ধু আপনার ভেরিফিকেশন কোডটি চলে আসবে, আপনি এখানে বেহালে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনার কাছে যখন নতুন পেজটি ওপেন হয়ে যাবে, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিতে হবে। আপনার যে ইউজার নামটি দিবেন পাসওয়ার্ডটি ডবল দিতে হবে, পাসওয়ার্ডটি 2 বার আপনি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনার এভাবে চলে আসবে। তো আপনি এখানে পাসওয়ার্ড বা আপনি যে নামটি দিয়েছেন ইউজার নামটি দিবেন, পাসওয়ার্ডটি 2 বার আপনি এখানে করে দিবেন। 2টি ঘর আপনি দেখতে পাচ্ছেন, 2টিতে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো এটা দিয়ে দেওয়ার পরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই অপশানটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এখানে আপনি দেখতে পাচ্ছেন পিকচারের উপরে। তো এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে অন্য একটি পেজে নিয়ে যাবে, যেখানে আপনাকে পেন্ট করতে হবে, আপনার যে সাজাতে হবে আপনার কার্ডটি, ভোটার আইডি কার্ডটি। তো বন্ধু এই পেজটি চলে আসবে। এই পেজটি চলে আসার পর এখানে আপনি সব কিছু দেখে নেবেন। এখানে আপনার বাবার মায়ের যে সম্পূর্ণ ডিটেল আছে, যদি মৃত হয় আপনি মৃততে সিলেক্ট করবেন, যদি বেঁচে থাকে তাহলে সেটি সিলেক্ট করবেন। তো এভাবে আপনি সম্পূর্ণ ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পরে পরবর্তী অপশানটি আপনার কাছে চলে আসবে। তো এখানে আপনাকে হসপিটালের যে রক্তর গ্রুপটি রয়েছে আপনার ব্লাডের A পজিটিভ B পজিটিভ, তো আপনার যেটি সঠিক সেটি আপনি অবশ্যই এখানে দিয়ে দেবেন, পড়ার কোনো সমস্যা হবে না। তো এটি করে দেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে অন্য একটি পেজে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি সম্পূর্ণ দেখে দিয়ে দিবেন আপনার মোবাইল নম্বর, আপনার যে জিমেল আইডি থাকলে জিমেল আইডি, আপনার কাছে যেটি চাই সেটি এখানে সঠিকভাবে আপনি দিয়ে দিবেন। তো এর পরবর্তীতে আপনি ক্লিক করে দিলে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবেন। তো এই পেজটিতে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার পেশা, আপনি ড্রাইভিং লাইসেন্স বা মোবাইল নম্বর নির্বাচন, আপনি কতটুকু লেখাপড়া করেছেন, এখানে সব ডিটেলস আপনি যেটি সঠিক সেটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার কাছে অন্য একটি পেজে নিয়ে যাবে। এই পেজটিতে আপনি চেক করে নেবেন এখানে আপনি কোন ঠিকানায় আপনি যে কার্ডটি বানাতে চাচ্ছেন, ভোটার আইডি কার্ডটি কোন ঠিকানায় আপনি বানাতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আর বাকি যেসব স্থান আপনি কোন উপজেলা সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে পরবর্তী একটি পেজ চলে আসবে। তো এটিতেই আপনি সম্পূর্ণ সব ডিটেলস এখানে দিয়ে দিবেন, সম্পূর্ণ যেগুলো চাই সেগুলো এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে
অন্য একটি পেজে আপনাদেরকে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পেজটি চলে এসেছে। তো এখানে এডিট, এখানে সম্পূর্ণ সব ডিটেলস যদি আপনার কাছে দেখাবে, এখান থেকে আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা যদি আপনি ঠিকঠাক থাকে আপনি পরবর্তী অপশানটিতে ক্লিক করে দিবেন। তো পরবর্তী অপশানটিতে যখন আপনি ক্লিক করবেন অন্য একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি এই যে আপনি বানিয়েছেন কার্ডটি, ভোটার আইডি কার্ডটি, সেটি এখান থেকে ডাউনলোড করে নেবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটি হয়ে গেলে আপনার কাছে এই পেজটি চলে আসবে। এই পেজটিতে এখানে একটি নম্বর দেখতে পাচ্ছেন, এই নম্বরটি দিয়ে আপনি চেক করতে পারবেন। এই কার্ডটি আপনি ডাউনলোড করে বা স্ক্রিনশট করে নিয়ে নেবেন আপনার কাছে। তো বন্ধু এটি আপনি ডাউনলোড করে নিয়ে নেবেন, কারণটি হচ্ছে এটা আপনার কাছে লাগবে। আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে স্ক্রিনশট করে নেবেন, আর যদি কম্পিউটার দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটি আপনি মোবাইলে নিয়ে আপনি এটা বের করে এর সাথে আপনার যে জন্ম নিবন্ধন কার্ডটি রয়েছে বা যে অন্য অন্য আপনার যে সার্টিফিকেট জুড়ি থেকে থাকে, আপনার যদি আপনার বাবার ভোটার আইডি কার্ড থাকে, জন্ম নিবন্ধন থাকে, সেগুলো আপনি নিয়ে সব কিছু, যদি আপনার থেকে পাসপোর্ট থাকে পাসপোর্টের কপিটি নিয়ে, তাহলে আপনি ওই যে উপজেলা কার্যালয় হয়েছে সেখানে চলে যাবেন। তো সেখানে চলে যাওয়ার পরে সেখানে আপনি জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনাকে তারা ডেট দিবে, ডেট অনুযায়ী আপনার যে পোস্ট অফিসের ঠিকানাটি আপনি দিয়েছেন এখানে, সেটি বরাবর আপনার ভোটার আইডি কার্ডটি চলে আসবে। তো আপনি চলে না আসলে আপনি এটা এই নম্বরটি দিয়ে আপনি চেক করতে পারেন আপনার কার্ডটি কি, ভোটার আইডি কার্ডটি কি বানানো হচ্ছে নাকি প্রসেসিংয়ে রয়েছে, সেগুলো আপনি চেক করতে পারেন। কখন পাবেন সেটি আপনি যে ওয়েবসাইটটিতে আমি আপনাদেরকে দেখিয়েছি সেখানে একটি অপশান পেয়ে যাবেন প্রথমেতে, সেখানে চেক করার অপশানগুলো আপনি পেয়ে যেতে পারবেন। তো খুব সহজে আপনি ভোটার আইডি কার্ডটি বানিয়ে নিতে পারবেন, ইনশাল্লাহ আপনি করে নিতে পারবেন। বন্ধুরা আমি আপনাদেরকে সামান্য কিছু ডিটেলস দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি যেহেতু বাইরের কান্ট্রিতে রয়েছি আমি পুরোটা দেখাতে পারছি না, কারণ আমার কাছে সম্পূর্ণ ডিটেলসগুলো নাই। তো আপনার কাছে তো সম্পূর্ণ, যদি বাংলাদেশের থেকে থাকেন আপনার কাছে সম্পূর্ণ ডিটেলস থাকলে তাহলে আপনি খুব সহজে এগুলো করে নিতে পারবেন, ইনশাল্লাহ আপনি খুব সহজে করতে পারবেন। বন্ধু আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধু আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।